জানি যে আওয়ামী লীগ নেতাদের সাথে পল কাপুরের দেখা হবে। এখন সেটা কিভাবে দেখা হবে আমি জানি না। ঢাকায় যখন অবস্থান করবেন তখন পল কাপুরের সাথে আওয়ামী লীগ নেতাদের দেখা হবে। কোন নেতাদের দেখা হবে? সেটিকে অফলাইনে দেখা হবে, মানে সামনাসামনি দেখা হবে, নাকি অনলাইনে দেখা হবে, বা মানে যেটাকে ভার্চুয়ালি বলতেছেন, এটা আমি জানি না। কিন্তু এই পল কাপুর বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলবেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ইনক্লুসিভ রাজনীতি নিয়ে কথা বলবেন। পল কাপুর আসছেন, আজকেই ঢাকায় আসবেন তিনি। আজকেই ঢাকায় আসছেন এবং প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে তিনি আসছেন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে। কিন্তু এর আড়ালে রাজনীতি একটা বড় ফ্যাক্টর, অনেকেই সেরকম আলোচনা করছেন। পল কাপুর কে, এটা আসলে জানা দরকার। সে পল হ্যাঁ, কাপুর কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটা জানা দরকার, এই রিজনের কতটা জানা দরকার। শুধু এইটুকু বলতে পারি, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ফর দিস রিজিয়ন। আপনার নিশ্চয়ই মনে আছে যে এক এক কি যেন ওটার নাম ছিল, কি যেন ওটা লো। ইয়ে ছিল, লু, ডোনাল্ড লু কি পাওয়ারফুল ছিল এই অঞ্চলের। সে কিন্তু সো ডোনাল্ড বলাই তো হয়, ডোনাল্ড লু এই এই অঞ্চলের কি বলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করছে, বলাই হয় এই অঞ্চলে শেখ হাসিনাকে তিনি শ্রীলঙ্কা। ক্ষমতাচ্যুত করছেন, শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা। উনি এই অপকর্ম করছেন। তো উনি তো অনেকগুলো আমাদের কাছে ওনার এই কাজগুলোকে আমরা সমালোচনা করি যে তিনি এতটা সরকারের পতন ঘটাচ্ছেন, কিন্তু এটা তো তার কেরিয়ারের মধ্যে পালক। উনি যখন একটা ক্যাপ পরেন, এই ক্যাপের মধ্যে তো একটা করে পালক, যে উনি শ্রীলঙ্কার সরকার পতন ঘটাইছেন, উনি ইমরান খানরে জেলে ঢুকাইছেন, উনি শেখ হাসিনার পতন ঘটাইছেন, আর উনি সবটা ম্যানুভারিং হয়েছে। এটা তো তার ওইখানে ক্রেডিট। এগুলার জন্য তাকে আরো বড় বড় প্রমোশন বা আরো বড় বড় দায়িত্ব ভবিষ্যৎ তার জন্য আসবে ডেমোক্রেট আমলে। সো এইটা সেই রকমই, কিন্তু পল কাপুর এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশ না, পল কাপুর এই 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 দক্ষিণ দক্ষিণ এশিয়া এশিয়া। অঞ্চলের জন্য খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবং তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব অঞ্চলের নিয়ে উনি কাজ করবেন। তো সেক্ষেত্রে এবং এই ধরনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ক্ষমতা, কিন্তু পলিটিক্যাল ক্ষমতা যত বেশি, এটা অস্বাভাবিক। সো পলিটিক্যাল ম্যানুভারিংটা সে বেশি করবে। সে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং করবে হলো তার ডিপ্লোম্যাটদেরকে দিয়ে, আর পলিটিক্যাল ম্যানুভারিংটা সে করবে। তো এই জন্য হচ্ছে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশে তার এই ভিজিটটা। এই যে ইয়ে ট্যারিফের চুক্তির পরে বা যেটা হয়েছে তারপরে যে আবার পরিস্থিতিটা হয়েছে, যে বা এই প্রেক্ষাপটে তিনি এসে বাংলাদেশের সাথে কি কি ডিল করবেন, বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে কি ডিল করবেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে কি, তিনটা শ্রেণীর সাথে তার যোগাযোগ হবে, তিন চারটা শ্রেণীর সাথে। একটা হলো পলিটিশিয়ানরা, অ্যাকচুয়াল হচ্ছে সরকার একটা আলাদা জিনিস, তারপর পলিটিশিয়ানরা, সব মহলের পলিটিশিয়ানদের সাথে তার যোগাযোগ হবে। কুশীল সমাজ আছে, যেটা তাদের মেইন অস্ত্র, যেটাকে দিয়ে তারা বাংলাদেশের মতো সকল দেশে গেঞ্জামটা পাকায়, সেই কুশীলদের সাথে তার দেখা হবে। ঠিক আছে? সো এবং তার সাথে ব্যবসায়ী নেতাদেরও দেখা হবে। মনে রাখেন, সে কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে সে এখানে আসতেছে, এবং অনেকগুলো কাজ করে তিনি যাবেন। এবং তাদের যে ইয়ে আছেন, কি বলে, রাষ্ট্রদূত আছেন, ক্রিশ্চিয়ানসনকে অনেক দায়িত্ব দিয়ে যাবেন। তার মানে তারা খুবই গুরুত্বপূর্ণ, তার এই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ এই সফর খুবই গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক্যালি, বাংলাদেশের জন্য তো বটেই, এই অঞ্চলের জন্যও। পলিটিক্যালি সবকিছু মিলিয়ে। আর আপনি তো আগে একটা প্রশ্নের উত্তরেই বলছিলেন যে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। সেটা কিভাবে করবেন, সেটা আসলে ফেস টু ফেস নাকি বৈঠক করবেন, এটা আমি আপনাকে বলতে মানে ও পারছি না। কথা বৈঠক বলবেন, করবেন, সরি। হ্যাঁ, বৈঠক কি? বৈঠক করবেন। হ্যাঁ, বৈঠক করবেন এটা ফেস টু ফেস। ভার্চুয়াল বৈঠক হোক, আর মানে অফলাইন আর অনলাইন। আমি যেখানে যতটুকু জানি, উনি মার্কিন দূতাবাস বা মার্কিন দূতের যে রেজিস্ট্রেশনের বাসায় অথবা দূতাবাসে উনি আহ, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে মুখোমুখি বসার কথা আছে। হুম, একেবারেই মোটামুটি এই আর আরো অনেক সেখানেও কেউ কেউ অনলাইনেও থাকতে পারেন, ভার্চুয়ালি থাকতে পারেন। থাকতে পারেন। যাক, মোটামুটি আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম পল কাপুর সম্পর্কে, এবং পল কাপুরের এই সফর শেষে বোঝা যাবে রাজনীতি আবার কোন পথে গড়াচ্ছে, নাকি এমনটাই তো একটা আলামত পাওয়া এইটা বেসিক কোনো আমি মনে করি না যে আমেরিকার পলিসির ক্ষেত্রে বেসিক কোনো চেঞ্জ হবে যায়। এখানে। আমেরিকার পলিসি আরো ভালোভাবে যেন প্র্যাকটিসড হয়, সেটা ব্যবস্থা করে যাবেন। সেক্ষেত্রে এখানে হয়তো অনেকেই চিন্তা করবেন যে পল কাপুর, অনেকে আমি জানি, অনেকে আলোচনার মধ্যে যে পল কাপুর জঙ্গি বিরোধী, পল কাপুর সে কারণে জামাতের সাথে। নো,
আমেরিকার ডিপ স্টেট পলিসি অলওয়েজ এক থাকে, তাদের উপরি কাঠামোতে একটু কথাবার্তার মধ্যে পরিবর্তন। সো পল কাপুর হলো ডিপ স্টেটের লোক, তারা এই জামাতের ব্যাপারে তাদের কোনো অবস্থান চেঞ্জ হবে না, তারা বিএনপির ব্যাপারে তাদের অবস্থানের চেঞ্জ হবে না। এমনকি আওয়ামী লীগের সাথে কথা বলে তারা কনভিন্স না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু তাদের অবস্থানের কোনো চেঞ্জ হবে না। আমি একদম আপনি ক্লিয়ার লেবে, অনেকে আওয়ামী লীগের অনেকে বলছে পল কাপুর আসতেছে আমাদের জন্য অনেক সুখবর। না, আমি আমি তাদেরকে হতাশ করতে চাই না, কিন্তু আমি একদম মানে একদম ক্যাটাগরি ডোনাল্ড রুর আমলের কথাটা চিন্তা করে দেয়, কখনোই তাদের পলিসি চেঞ্জ হয় না। ডিপ স্টেট পলিসি কখনো চেঞ্জ হয় না। আর এরা হলো ডিপ স্টেটের লোক, এরা হলো ডিপ স্টেটের ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? রাষ্ট্রদূতরা ওপেন স্টেটেরটা করতেছে, আর এই করতেছে ডিপ স্টেটেরটা। তো যে ডিপ স্টেটের যে মানে একটা পার্মানেন্ট পলিসি যেটা আছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশে তারা কাকে কাকে প্রেফার করে, বাংলাদেশের এই সরকারের আগের আমলে গত সরকারকে তারা প্রেফার করে নাই, কিন্তু সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। আওয়ামী লীগকে তারা প্রেফার করে নাই, এই জন্য আওয়ামী লীগ চলে যেতে হয়েছে। যদি আপনি এভাবে দেখেন, তাহলে অল অফ এ সাডেন যারা বলে যে উনি আসতেছেন আওয়ামী লীগের জন্য এখন বেহেশতের দরজা খুলে যাবে, তারা আহাম্মকের স্বর্গে বাস করতেছেন। একেবারে। বেহেশতের দরজা তখনই খুলতে পারে আওয়ামী লীগ যদি ওই বেহেশতের দরজা খোলার মতো করে তাদের কাছে মাথা নত করে বা তাদের পলিসি মেনে চলে। বেহেশতের দরজা এমনি খুলবে না, তারা বসবে টসবে, কিন্তু বসে টসে কিন্তু আপনার কোনো কিছু নাও দিয়ে যেতে পারে, কিছুই না। আওয়ামী লীগের এখানে অনেকেই মানে আমি শুনি আমাদের বন্ধু বান্ধবদের তো খুব উল্লসিত, পল কাপুর আসিতেছেন বাংলাদেশে, ওনাদের রাজনীতি আবার ওপেন হয়ে যাবে, ওঠে তা না। আপনারা ওনাদের পল কাপুরকে কি দিবেন সেটার উপর নির্ভর করবে পল কাপুর আপনাদেরকে কি দিবে। আওয়ামী লীগ এখন অফার করবে পল কাপুরের কাছে যে পরিবর্তিত পরিস্থিতি আমরা এটাকে তোমার কাছে তোমাকে এইটা অফার করি। কি অফার অফার করি? যে তোমরা যে এই চেঞ্জেস আছে আমরা এটা নিয়ে কোনো কথা কমো না, তোমরা যা যা বলবো আমরা তা মেনে চলবো, এই যা যা তোমরা আমাদেরকে প্রস্তাব করো আমরা এগুলো মেনে চলবো, তখন দেখবেন যে অবস্থান চেঞ্জ হবে। কিন্তু চেঞ্জ হওয়া মানে তারা তাদের আগে যাদেরকে পছন্দ করছে তাদেরকে বাদ দিয়ে দেবে না কিন্তু। কারণ তাদের কিন্তু আপনি মনে রাখেন, আমি অনেকে আপনি জেমিসন গিয়ার যেদিন যেদিন সব মাওলানা শফিকের সাথে কথা বলে সেদিন আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বলছিলাম যে দেখেন, তারা কিন্তু প্রকাশ্যে বিএনপির কোনো বড় নেতার সাথে কথা বলে নাই, তারা প্রায় অন্য কাছে, তারা কিন্তু একেবারে ভার্চুয়ালি একটা তাদের চুক্তি নিয়ে জেমিসন গিয়ারের সাথে কথা বলতেছে, এই কি বলে জামাতের শফিকের সাথে কথা বলতেছে। তো কেয়ারফুল, মানে প্রত্যাশা করা অনেকবার বেলুন, একটা প্রত্যাশার বেলুন বানাবেন, পরে এটা ফুটো হয়ে যাবে। তো প্রত্যাশা না করে আপনারা তাদেরকে কি দিবেন বা কি না হবে সেটা আগে ঠিক করতে হবে। আওয়ামী লীগকে আগে ঠিক করতে হবে, আওয়ামী লীগ আমেরিকাকে কি অফার করতে পারে। এখন হলো অফারের যুগ। আমেরিকা হলো এখন বসে আছেন আমাদের বুদ্ধ মূর্তি বা আমাদের একটা ওই যে মানে বসে আছেন, আপনি মূর্তি বসে আছেন যাকে পূজা করবেন। এখন এই পূজার সময় আপনি কি তাকে কি প্রসাদ দিবেন, কি প্রসাদ উপহার দিবেন, সেই প্রসাদের উপরে নির্ভর করবে ওই দেবতা আপনাকে কি দিবে, কারণ আমেরিকান দেবতার জায়গায়। একদম হুজুরের সামনে গিয়া একদম সব করে দিতে হবে, তারপর কোনো কথাবার্তা নেই। হুজুর যারে দোয়া দিবেন তিনি। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেখছেন হ্যাঁ, যে আমেরিকার একটা মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি বলে, আমি বলি আমেরিকার একটা স্টেট ডিপার্টমেন্টের একটা ব্রাঞ্চ মনে হয়েছে বাংলাদেশের ইয়েকে। আপনি একেবারে। দেখেন টেলিফোন করে খলিলুর রহমান কাতারের কাছে এই ইরানের হ্যাঁ, বিরুদ্ধে নিন্দা করছে সে। হুম। কেন? এমনি এমনি না। মানে সবকিছু লাইনে লাইনে ঘটতেছে আর কি, যথাযথ আমাকে লাইনে কি দিবা ঘটতেছে। তার উপর নির্ভর করে তুমি কি পাবা, কারণ আমেরিকার কাছ থেকে আপনার পাওয়ার ব্যাপার, আমেরিকার দেয়ার কিছু নেই। তো এখন আপনি দেখা বাইর করেন যে আপনি এই দিবেন, তারপরে আওয়ামী লীগের জন্য তারা যদি কিছু করে। আর আওয়ামী লীগের শুনেন, এই যে এইসব বিষয়গুলো আওয়ামী লীগের একটাই মাত্র পথ, সেই পথ হলো রাজপথে তাদের শক্তি দেখানো, এবং সে শক্তি দেখানোর পরে যদি কোনো না কোনো শক্তি তাদের পক্ষে অবস্থান নেয়, না দেখালে ডিপ্লোমেসি একটা থাকবে, বাট রাজপথে তার উপস্থিতি শক্তি তাদের দেখাইতে হবে। আদারওয়াইজ আমেরিকার ঠেকা লাগছে যে একজন পালায় আছে, আমি পলাতক ইয়াকে ডাইকাই না, আমি তাকে বলবো তুমি এখন থেকে বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করো না। নো ওয়ান ইজ গোয়িং টু ডু দ্যাট।